মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের মাঝে আবারও কূটনৈতিক সমাধানের চেষ্টা শুরু হয়েছে। এবার যুদ্ধবিরতি নিয়ে লেবানন ও ইসরায়েল নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা আর সংঘাতের মধ্যে নতুন করে আশার আলো দেখাচ্ছে কূটনৈতিক উদ্যোগ। যুদ্ধ বন্ধে আবারও আলোচনার টেবিলে বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে দ্বিতীয় দফার এই গুরুত্বপূর্ণ আলোচনা। দুই দেশের মধ্যে চলমান সংঘর্ষে ক্রমাগত বাড়ছে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপ এবং মানবিক সংকট মোকাবেলার প্রয়োজনীয়তা থেকে আলোচনার এই উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। লেবাননের প্রেসিডেন্ট জানিয়েছেন, এই আলোচনা কিছু নির্দিষ্ট শর্তের ভিত্তিতে এগোবে। এর মধ্যে রয়েছে ইসরায়েলি আগ্রাসনের সম্পূর্ণ অবসান, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, বন্দীদের মুক্তি, আন্তর্জাতিক সীমান্তে সেনা মোতায়েন এবং যুদ্ধের ফলে ধ্বংস হওয়া অবকাঠামোর পুনর্গঠন শুরু। তিনি আরও বলেন, রাষ্ট্রদূত পর্যায়ের এই আলোচনায় এসব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে এবং স্থায়ী সমাধানের পথ খোঁজাই হবে মূল লক্ষ্য। এর আগে প্রথম দফার আলোচনার ফলে গত 16 এপ্রিল থেকে 10 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। সেই যুদ্ধবিরতি কিছুটা হলেও সংঘর্ষ কমাতে ভূমিকা রাখে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনে। বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় দফার এই আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে উভয় পক্ষের অবস্থান এখনো অনেক ক্ষেত্রে কঠোর থাকায় আলোচনার ফলাফল কী হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এদিকে আন্তর্জাতিক মহলও এই আলোচনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ চায় দ্রুত একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হোক এবং সংঘাতের অবসান ঘটুক। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।